নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি মশলা বাদাম ভাজা বা বাদাম পকোড়া, যেটা এই শীতের দিনে গরম গরম চা কফির সাথে দুর্দান্ত লাগে। আর এইভাবে বানাতে পারলে এটা কিন্তু বাজারের কেনা বাদাম পকোড়ার থেকে অনেক বেশি টেস্টি হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। 1 কাপ মতো বাদাম আমি নিয়েছি, আর ওজন হিসেবে এটা প্রায় 150 গ্রামের মতো হবে। একটা ছাঁকনির ওপর রেখে বাদামটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে ধুলো ময়লা যদি কিছু থাকে সেটাও বেরিয়ে যাবে, আর বাদামগুলো একটু ভেজা ভেজা হয়ে যাবে। কিন্তু খুব বেশি সময় কচলানো যাবে না, তাতে করে বাদামের উপরের স্কিনটা উঠে যেতে পারে। আর এখন আমি একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ চাল গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ মতো ছোলার বেসন। চাল গুঁড়োটা না দিলেও হবে, একটু এক্সট্রা ক্রিস্পি করার জন্য আমি চাল গুঁড়োটা ব্যবহার করেছি। এখন এই শুকনো মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জলজিরা পাউডার, সামান্য পরিমাণে লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 পিঞ্চ মতো বেকিং সোডা, আর 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো, আর একটু হাতে করেই মেশাচ্ছি যাতে করে আদা রসুন বাটাটা সব শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিলেমিশে যায়। দেখুন, একদম ঝুরঝুরে একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খান সেই পরিমাণ বুঝে দেবেন। এখন এই সমস্ত আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণের মধ্যে আমি ভেজা বাদামগুলো দিয়ে দেবো। বাদামে কিন্তু একদমই জল নেই, কিন্তু বাদামগুলো সমস্তটাই খুব ভিজে আছে। এখন এই শুকনো উপকরণের সাথে বাদামগুলোকে মিলিয়ে নেব, এতে করে বাদামের গায়ে খুব সুন্দর একটা কোটিং চলে আসবে। দেখুন, সুন্দরভাবে ওই শুকনো উপকরণ দিয়ে এটা কোট হয়ে গেছে। এখন সামান্য সামান্য করে জল দিয়ে এই মিশ্রণটাকে আরও ভালোভাবে মেশাতে হবে। আর এই বাদাম পকোড়া তৈরির প্রসেসের মধ্যে এই কাজটাই একটুখানি ধৈর্য ধরে করতে হবে, কারণ খুব বেশি জল হয়ে গেলে কিন্তু বাদামগুলো একদিকে থেকে যাবে, আর বেসন নিজেদের মধ্যে একসাথে বন্ডিং করে আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আর বাদাম পকোড়াটা ভালো হবে না। তো সেই জন্য ধৈর্য ধরে অল্প অল্প করে জল দেবেন আর মেলাতে থাকবেন, যাতে করে প্রত্যেকটা বাদামের উপরে একটা সুন্দর কোটিং তৈরি হয়, কিন্তু কোনো এক্সট্রা জল না থাকে। তো দেখুন, বলতে বলতে আমি কিন্তু সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে মিশে গেছে, আর জল কিন্তু একদম মাখা মাখা হয়েছে। এখন কড়াইতে সাদা তেল গরম করেছি, আর বাদামগুলোকে আমি অল্প অল্প করে ছেড়ে দেব। আর চেষ্টা করতে হবে যে বাদামগুলো সব একটা একটা করে দিতে। যদি এরকম হয় যে একসাথে 2-4টে চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। এই ভাজতে ভাজতে খুন্তি দিয়ে একটুখানি এদিক ওদিক করে দিলেই কিন্তু বাদামগুলো সব আলাদা হয়ে যাবে। আর সামান্য সময় ভেজে নিতে হবে, কিন্তু আঁচটা থ্রু আউট থাকবে সিমে। আঁচ একদমই বাড়ানো যাবে না, তাতে করে বাদামগুলো পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। আর এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। তো এই রকম করে কয়েক ব্যাচে আমি সমস্ত বাদামগুলো ভালোভাবেই ভেজে নিয়েছি। সব বাদামগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন একটা মশলা তৈরি করছি, তার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ জলজিরা, আর তার সাথে 1 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনি ঝাল না খেলে দেবেন না। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জলজিরাতে কিন্তু লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। এই গরম গরম অবস্থাতেই বাদামের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বাদাম পকোড়ার মধ্যে সামান্য তেল ছিল, সেজন্য মশলাটা খুব ভালোভাবে গায়ে লেগে যাবে। আর এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো এখন আমি এই
বাদাম পকোড়াগুলো ঠান্ডা করে নেব আর এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। আপনারা মাস তিনেক রেখে খেতে পারবেন, তবে এতটাই টেস্টি হয়, বাজারে কেনাটার থেকেও অনেক ভালো হয়, যে 3 মাস আপনার কিন্তু এটা যাবে না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।